হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা গুগল ক্রোমের কিছু এক্সটেনশন দেখব, যেগুলো ইউজ করে আমরা আমাদের রেগুলার লাইফের কাজগুলোকে বা ব্রাউজিংগুলোকে আরো ইজি করতে পারি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টলি দেখব পিকচার ইন পিকচার এক্সটেনশন। এই পিকচার ইন পিকচার এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা ভিডিওকে আমাদের যে স্ক্রিন তার একটা স্পেসিফিক পার্টে রেখে দিতে পারি এবং অন্য কাজ আমরা অ্যাট এ টাইম করতে পারি। যেমন ধরেন, আমাদের এখানে একটা ভিডিও চলছে, ঠিক আছে? এই ভিডিওটা চলুক, আমরা হচ্ছে এই মুহূর্তে আমাদের কিছু সার্চ করতে হবে বা কোনো একটা নোট করতে হবে বা কিছু একটা করতে হবে, কোনো একটা মেল পাঠাতে হবে বা কিছু একটা। তো এই ভিডিওটা আমরা দেখতে যাচ্ছি, অ্যাট এ টাইম কাজগুলোও করতে যাচ্ছি, সেটা একটা কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পিকচার ইন পিকচার। তা আমরা লিখছি পিকচার ইন পিকচার এক্সটেনশন। এই এক্সটেনশনটা জাস্ট অ্যাড করে দিলেই আমাদের এই কাজটা আমরা করতে পারবো। চলুন দেখি, আমরা ক্রমে এটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড এক্সটেনশন, ডান। এখন ধরেন আমাদের এই যে ভিডিওটা, এটা চলতে থাকবে। দেখেন, আমরা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু এখন চাইলে এটাকে আমরা রিসাইজ করে নিতে পারি। আমরা যেরকম বা যেই পজিশনে চাই সেরকম ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ভিডিওটাকে সেই জায়গাটায় রাখতে পারি এবং আমরা অ্যাট এ টাইম আমাদের যে কোনো কাজ, সাপোজ আমাদের কিছু সার্চ করা লাগবে, চ্যাট জিপিটি ইউজ করতে পারি বা কোনো ধরনের ডক্স ফাইল ক্রিয়েট করতে পারি, সঙ্গে ভিডিওটা চলছে, ওই কাজটা করতে পারবো, এটা দেখতে পারবো এরকম। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আবার যদি চান যে ভিডিওটা আমাদের আগের অবস্থায় ফিরে যাক, সেক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট এই যে গো টু ট্যাব, এটাতে ক্লিক করলে ভিডিওটা আগের পর্যায়ে ফিরে যাবে। তো এটা ছিল একটা ফিচার্স বা একটা এক্সটেনশন। চলুন আমরা নেক্সট এক্সটেনশন দেখি, সেটা হচ্ছে চ্যাট জিটিপি স্লাইড বার। এটা কেমন দেখেন, এটা একটা এক্সটেনশন, চ্যাট জিপিটি সাইড বার। এই এক্সটেনশনটা এখন আমরা দেখি কেমন। জাস্ট এখানে অ্যাড টু ক্রোম দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে। তো এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা যখন গুগলে কিছু সার্চ করব, তখন হচ্ছে আমাদের চ্যাট জিটিপি গুগলের ওই সার্চের পাশাপাশি ওখানে শো করবে যে আমরা গুগলে একটা রেজাল্ট পাচ্ছি এবং চ্যাট জিটিপিতে আরেকটা রেজাল্ট পাচ্ছি, এরকম টাইপের। অলমোস্ট ডান, একটু টাইম নিচ্ছে নেট ইস্যুর জন্য। দুঃখিত, নেটের জন্য অনেক বেশি টাইম নিচ্ছে। অ্যান্ড ডান, আমাদের যেই ইয়েটা স্লাইডারটা চ্যাট জিটিপি, সেটা অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা গুগলে কিছু সার্চ দিই, পাশাপাশি আমাদেরকে চ্যাট জিটিপির মাধ্যমেও সেই যেই ইয়ে আমরা সার্চ করি সেই রিলেটেড আরো কিছু ইনফরমেশন চ্যাট জিটিপি গুগলেই দিয়ে দিবে। আমাদেরকে এক্সট্রা হবে চ্যাট জিটিপি আর রিওপেন করতে হবে না। যেমন ধরেন, আমি যদি সার্চ দিই সাপোজ হিউম্যান রাইটস নিয়ে, হিউম্যান হিউম্যান রাইটস, এটাকে দিয়ে সার্চ দিলে দেখেন কি হবে, আমাদের এই যে স্লাইডার ওপেন হচ্ছে, দেখছেন? আমাদের কিন্তু চ্যাট জিপিটির মতন করে এখানে অনেক ধরনের ইনফরমেশন দিচ্ছে। আমরা এখান থেকে চাইলে কপি করতে পারি বা এটাকে রিজেনারেট করতে পারি বা কন্টিনিউ করতে পারি এটার মাধ্যমে, বা এখানে আমরা চাইলে গুগলেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের যে সাইটগুলো আছে সাইটগুলো দিকেও ভিজিট করতে পারি। তো এরকম ভাবে আমরা আমাদের চ্যাট জিটিপির কাজটা গুগলেও করতে পারি, স্লাইড মানে চ্যাট জিপিটির স্লাইডার ইউজ করে। তো এখন চলেন আমরা আরেকটা এক্সটেনশন দেখি, সেটা হচ্ছে ভিউ ইমেজ। তো ভিউ ইমেজটাও একটা এক্সটেনশন, এটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা
কিছু যখন সার্চ দিই ইমেজ গুগলে, সেক্ষেত্রে সেই ছবিটাকে আমরা খুব ইজিলি ভিউ করতে পারি। তাহলে আমরা এখন এখানে লিখছি ভিউ ইমেজ, এক্সটেনশন। জাস্ট এটাকে আমরা ক্রোমে অ্যাড করে দিব, এই যে অ্যাড এক্সটেনশন। এটা অ্যাড হচ্ছে, ডান। এখানে ধরুন আমরা এখান থেকে হিউম্যান রাইটসের ইমেজে যাচ্ছি। সাপোজ আমরা এই পিকচারটাকে ইমেজ আকারে দেখতে যাচ্ছি, মানে একটা অন্য পেজে। তাহলে সেক্ষেত্রে জাস্ট আমরা কি করব, এই যে ভিউ ইমেজটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের অন্য একটা পেজে কিন্তু এইটা ইজিলি দেখা যাচ্ছে, অন্য কোনো কিছু আর আসছে না। যে কোনো ছবি আমরা অন করি না কেন, আমাদের সেখানে কিন্তু এই যে ভিউ ইমেজ যেই লেখাটা সেটা চলে আসবে। এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন ট্যাবে সেই ইমেজটা ওপেন হবে। মানে চাইলে এখান থেকে ইজিলি সেভ করতে পারি, কপি করতে পারি, বা যে কোনো স্ক্রিনশট নিতে পারি, বা যে কোনো কিছু আপনাদের যেটা প্রয়োজন সেটা করতে পারবেন। যেমন আমরা নেক্সট এক্সটেনশন দেখি, সেটা হচ্ছে গো ফুল পেজ এক্সটেনশন। এই গো ফুল পেজ এক্সটেনশনের মাধ্যমে আমরা একটা ফুল পেজের মানে অ্যাট এ গ্লাস স্ক্রিনশট নিতে পারি। সেটা কিভাবে দেখেন, তা আমরা প্রথমেই লিখি গো ফুল পেজ। তো গো ফুল পেজ এক্সটেনশনে যাচ্ছি, জাস্ট এটাকে আমাদের ক্রোমে অ্যাড করে দিলেই হবে। এই যে অ্যাড এক্সটেনশন, এটা আমাদের ক্রোমে অ্যাড হচ্ছে। ডান। এখন ধরেন আমাদের এটা একটা চ্যাট জিটিপির সার্চ ছিল, ঠিক আছে? এই যে আমরা যাচ্ছি এখানে এই পেজটার ফুল স্ক্রিনশট নিতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম, যে গো ফুল পেজ, এটাতে জাস্ট ক্লিক করলেই আমাদের এই যে ফুল স্ক্রিনশটটা কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। অ্যান্ড ডান। এখান থেকে চাইলে আমরা দেখেন আমাদের ফুল পেজটা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি বা পিএনজি আকারেও ডাউনলোড করতে পারি। সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করছে। ওকে, তো এটা গেল একটা এক্সটেনশন। দেন আমরা নেক্সট এক্সটেনশনের দিকে যাই, সেটা হচ্ছে ওয়ান ট্যাব এক্সটেনশন। তো ওয়ান ট্যাব এক্সটেনশনটা কিরকম দেখেন, তাই ফার্স্ট অফ অল আমি সার্চ দিচ্ছি ওয়ান ট্যাব এক্সটেনশন। এটাকে আমি হচ্ছে ক্রোমে অ্যাড করে দিচ্ছি। দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। একটু টাইম নিচ্ছে, ডান। এখন ধরেন আমাদের এই যেখানে ব্রাউজারে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে, তাই না? এটাকে আমরা খুব চাইলে খুব ইজিলি একটা ট্যাবের মধ্যে নিতে পারি। সেটা কিভাবে দেখেন, সাপোজ আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে এক্সটেনশনে, দেন হচ্ছে ওয়ান ট্যাব ক্লিক করলাম, অ্যালাউ করলাম। দেখেন আমাদের সব ট্যাবগুলো কিন্তু একটা ট্যাবের মধ্যে চলে আসছে। মানে টোটাল 18টা ট্যাব ছিল এবং সেটা কিন্তু একবারে আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমাদের কি হচ্ছে, ট্যাবটা ক্লিয়ার থাকছে এবং আমরা চাইলে ইজিলি অন্য কোনো ট্যাবে বা অন্য কোনো করতে পারছি, চ্যাট জিটিপি ওপেন করতে পারছি। এই মুহূর্তে ট্যাবটা এখন ফাঁকা। যদি আমরা চাই সাপোজ এখান থেকে যে কোনো একটা ট্যাব ওপেন করতে, তো সাপোজ আমি যাচ্ছি গুগল ট্রান্সলেট ওপেন করতে, এখানে জাস্ট ক্লিক করলে এই যে দেখেন এখানে ওপেন হয়ে যাচ্ছে। আবার ধরেন এখানে চাই, এখান থেকে যদি আমরা চাই যে রিস্টোর অল দিই, সেক্ষেত্রে দেখেন সবগুলো ট্যাব কিন্তু আমাদের নতুন একটা উইন্ডোতে চলে আসছে। তো এটা ছিল একটা এক্সটেনশন।
আমরা এখন দেখবো আরেকটা এক্সটেনশন, সেটা হচ্ছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কুকিজ। আমরা আমাদের বিভিন্ন ধরনের যেই ইয়েগুলোতে যাই, কি বলবো, ওয়েবসাইট ভিজিট করি বা যে কোনো কিছু, সেখানে কিন্তু কুকি অ্যালাউ করতে বলা হয়। তো এটা কিন্তু সামটাইমস হার্মফুল হতে পারে আমাদের পিসির জন্য বা ল্যাপটপের জন্য। সেজন্য আমরা চাই যে কুকিগুলোকে অ্যাভয়েড করতে। সেজন্য হচ্ছে আমরা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কুকিজ যে এক্সটেনশনটা, সেটাকে ক্রমে অ্যাড করে রাখবো। সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের মানে কুকিজ অ্যাড করতে হবে না বা অ্যাকসেপ্ট করতে হবে না, যাতে আমাদের কোনো ধরনের রিস্কের মধ্যে পড়তে হয়। তাহলে আমরা সেই এক্সটেনশনটা এখন লিখছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কুকিজ। এই যে এই এক্সটেনশনটা জাস্ট অ্যাড করে নিলেই আমাদের আর কোনো ধরনের কুকি একসেপ্ট করা লাগবে না, এবং আমরা আমাদের ব্রাউজিংগুলোকে স্মুথ করতে পারি, এবং মানে কোনো ধরনের রিস্ক থাকবে না সেখানে। জাস্ট এখান থেকে ক্রোমে অ্যাড করে নিচ্ছি। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। একটু টাইম নিচ্ছে নেট ইস্যুর জন্য। তো এই এক্সটেনশনের মাধ্যমে আমরা যেটা অন্য কোনো ব্রাউজারে কোনো কিছু সার্চ করি বা কোনো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।